এখন অভ্যেসে দাঁড়িয়েছে। দেখো ভাই ফোন খাচ্ছে। বিরিয়ানিটা সত্যি খুব ভালো টেস্ট এসছে খেতে। আর কেমন হয়েছে বল? বিরিয়ানি শুনে লেবু না হলে আবার ঠিক জমে না। হাই বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। এই হচ্ছে আমাদের বৌদি, দোকানদার মানুষ, আমাদের বাড়ি মালিক। ওনার দোকান থেকে আজকে জিনিসপত্র কিনছি। দাও 1 কেজি বিরিয়ানির চাল। আর কি কি আছে? বিরিয়ানি মশলা আর গোটা আছে, গুঁড়ো আছে। গোটা নয়, গুঁড়োই দাও। আরে গোটাটা আরো ভালো হয়। এটা যখন জল ফুটবে টকবক করে তখন জলের মধ্যে এটা দিয়ে দেবে। ওই গোটাটাও একটা দাও। আর কি? গুঁড়ো দিলাম, আর দেবো। আর কি লাগে জল। দেখে নাও, এটা আমাদের বৌদিদের দোকান। ওই নিলে হবে না, কাজ চলবে না। সারা থেকে ঘুম থেকে উঠে উঠে কাজ জানবো। দুটো কাটে একবার জ্বালিয়ে জানলা দরজা বন্ধ তো থাকে তো। কোথাকার সব এগুলো ব্রিটিশ মশা, জানলা দরজা বন্ধ থাকলে ওরা ফুটো করে ঢুকে পড়ছে। আমি তো তুমি বুঝতে পারছো না? লিকুইডটা দাও না, ভাই লিকুইডে কাজ হবে। লিকুইডেই কাজ হবে। তুমি লিকুইড জানি না মেশিন দ্বারা নিয়ে নেবো। মেশিন কোথা থেকে দেবো? আমি জানি না বাবা। আলাদা করে মেশিন বেঁচে নাই। দেখো কিরম দোকানদার, দেখো অয়েল দিয়েছে, বলছে মেশিন নিয়ে নাও। আমি তো শুধু তেল দিয়ে দিয়েছি। মেশিন গায়ে লাগিয়ে দাও। জানলা দরজা বন্ধ করে জ্বালাও। এরা থাকে, এটাতে চলে যায়, আবার কিছুক্ষণের মধ্যে আবার ওটা ব্যাক আর যখন বন্ধ হয়ে যায় না, যখন লিভে যায় আর একসঙ্গে দুটো জ্বালাও। বললে ভর আছে। আরে আমার কাছে মেশিন নেই, আমার উপরে মেশিন আছে, আমরা তো তেল জ্বালাই না, মেশিন খুঁজে পেলে। বাস, আর তোমার মেশিনটা কিনে নিচে দিয়ে দাও। বুঝতে হবে বক্স করে। হ্যাঁ, তুমি যে আমরা তো তেল জ্বালাই না, তো তেল জ্বালাই না। যাই হোক, আর কি কি লাগবে? দুধ দেবে, এই দুধের 1 কিলো নেই তো। আচ্ছা না, কত আছে? এই 823 টাকা। বাস ওটাই হয়ে যাবে। আর কি কি লাগবে? আর কিছু লাগে না। ইয়ে গোলাপ জল ইয়ে দিয়েছো? জাফরান। হ্যাঁ, জাফরান আর মিঠা আতর আর কি কি সব বললো, এগুলো আমার সব। জাফরান। ওই তো মিঠা আছে। ও দিয়েছো? এই তো। ও আচ্ছা, এই যে জাফরান। জাফরান, হ্যাঁ ওটাও দিয়ে দাও একটা। ঘি আছে তো? ঘি নেই। বিরিয়ানিতে ঘি লাগে না, ফ্রাইড রাইসে ঘি লাগে। তাহলে লাগবে না, ছেড়ে দাও। বিরিয়ানিতে কি লাগে না? আর ওই গোলাপ জল, কে বলে? গোলাপ জল লাগলে গোলাপ লাগলে জল নিয়ে কেওড়া নেওয়া জল। হয়, আবার অসুবিধা নেই। কেওড়া জল দেবো? কেওড়া জল, গোলাপ জল। বন্ধুরা, আমি কিন্তু একদম মানে খুব স্পেশালিস্ট একজন শেফ, ঠিক আছে? কোনোদিন রান্না করতে দেখাবো। বলো। তুমি অয়েলটা দাও আর ওপর থেকে মেশিনটা খুঁজে এনে নিচে দিয়ে যাবে। বাস, এই কথা হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ, না, দেখতে পাচ্ছি। তেল। তেলটা। লিকুইড আছে তো। বলে নাকি? গুড নাইট। এটাকে মর্নিং বলে নাকি? এটাতে যাবে। কেন মেশিন নেই? মেশিন নষ্ট হয়ে গেছে, মেশিন নষ্ট হয়ে গেছে। ও যেটা ছিল অনেকদিন ইউজ হয়নি, মেশিন নষ্ট হয়ে গেছে। দেখিয়ে দিই কি কি নিয়েছি। বিরিয়ানির চাল, এটা হচ্ছে, এগুলো কি বৌদি? গোলাপ জল, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, গোটা মশলা, জাফরান, মিঠা আতর। ব্যাস এই কটা জিনিস নিলাম। আর চাল, বিরিয়ানির চাল, আর হচ্ছে গুড নাইট আর ডাব। চলো এবারে গিয়ে আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, অলরেডি তো দেখতে পেয়েই গেলে স্টার্টিংটা কী ছিল। তো আজকের আমাদের যেটা রেসিপি সেটা হচ্ছে বিরিয়ানি। বাড়িতে বিরিয়ানি বানানো হবে। তো আজকে একজন স্পেশাল গেস্ট আসবে। মাংস ম্যারিনেট করা চলছে এখন, চিকেনটা। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে আলু ভাজা হবে, তার জন্য কড়াই। তো বন্ধুরা, এখানে পেঁয়াজ আদা তো রাখা আছে, আর মিক্সার গ্রাইন্ডারে মিক্স করা হবে। রসুন ছাড়ানো হচ্ছে, তো আদা রসুন গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হবে। আর এখানে মাংসটা তো ম্যারিনেট করে রাখা আছে। আর যেটা আলু ভাজা ছিল, সেই আলু ভাজাটা করা হলো। দেখুন পুরো লাল লাল করে আলুটা ভাজা হয়েছে। এখন আলুটা ভাজা হয়ে গেছে, ওটা তুলে নেওয়া হচ্ছে। তো এদিকে পেঁয়াজের বেরেস্তাটা তো চলছে, আলুটা ভাজা হয়ে গেল, মিক্সার গ্রাইন্ডারে ওটা গ্রাইন্ড করা হলে মশলাও রেডি হয়ে যাবে মোটামুটি। দেন পরের স্টেপ। তো বন্ধুরা, অলরেডি তো হয়ে গেছে। এবারে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, ওটাকে তুলে নেওয়া হচ্ছে। অলরেডি আলু ভাজা করে রাখা ছিল, পেঁয়াজের বেরেস্তা যেটা ছিল সেটাই তুলে নিয়ে রাখা হচ্ছে। বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে, একদম লাল লাল করে ভাজা। কেমন লাগছে অবশ্যই জানাবেন পেঁয়াজ ভাজাটা। আই হোপ সবাই ভালো লাগছে, পছন্দও আসবে। দেখুন পুরো আলু ভাজা আর পেঁয়াজ ভাজাটা পাশাপাশি রাখা আছে। তো পাশে মাংসটাও রাখা আছে সাইডে।
আর এখানে চাল রাখা আছে, এখানে আবার তেল দিয়ে দেওয়া হচ্ছে। এবারে মাংসটা কষার জন্য বসানো হবে, তার কারণে হচ্ছে হাঁড়িতে তেলটা দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা এখানে অলরেডি নিয়ে নেওয়া হয়েছে আদা, রসুন, ধনে আর জিরে, গ্রাইন্ডারে অলরেডি ভরে নেওয়া হয়েছে। এখন মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করা হবে। তো এটা কিন্তু রান্নার চ্যানেল নয়, হ্যাঁ, আমি জাস্ট আমরা যেটা আজকে বানাচ্ছি সেটা সবাইকে দেখানোর জন্য এগুলো দেখাচ্ছি, বাট আমি কোনো রান্নার টিপস দিচ্ছি না কিন্তু কাউকে, কারণ কি আমরা অত ভালো রান্না করতে পারি না। তো যাই হোক, এখানে এখন মিক্সার গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নেওয়া হবে। গ্রাইন্ডারে অলরেডি লাগিয়ে দেওয়া হলো, সুইচটা মেরে দিলাম। আর আচ্ছা, কাপড়টা আছে? কাপড় নেই, এমনি হাত দিয়ে ধরবো হয়ে যাবে। ঠিক আছে, প্লাস্টিকের। তো এমনি কাপড় নেই, আমি কাপড় ছাড়াই এটা হাত দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। তো গ্রাইন্ডিং চলছে, ওখানে গ্রাইন্ডিংটা কমপ্লিট হয়ে গেলে দেন অন্যদিকে যাবো। গ্রাইন্ডিং করছি, টেস্টগুলো নাম দেখাচ্ছি আবার। বন্ধুরা এখানে তো সেই পেঁয়াজের মানে এটা চলছে, কষানোর জন্য পেঁয়াজটা দেওয়া হয়েছে। এবারে চিকেন যেটা ম্যারিনেট করে রাখা ছিল সেটা এবারে ঢেলে দেওয়া হচ্ছে। চিকেনগুলো দেখুন ম্যারিনেট করা, এই একটা লেগ পিস দেখতে পাচ্ছি। যদিও চিকেন অতটা ভালো আমার পছন্দ নয়, যাই হোক চিকেনটা বানানোর সময় ভালো লাগে, কালারটা খুব ভালো আসবে মনে হচ্ছে। এটা ম্যারিনেট করে রাখার পরে এবারে এখানে আরও মশলা পড়বে পরে, এটা জাস্ট কিছু মশলা দিয়ে এটা ম্যারিনেট করে রাখা আছে। বিরিয়ানি মশলা, কিছু হয়তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লেবু, এইসব দিয়ে এটা ম্যারিনেট করে রাখা আছে। তো এটা এবারে কষানো হবে, পেঁয়াজ দেওয়া আছে। আর ওখানে মশলাটা বানানো হচ্ছে গ্রাইন্ডারে, ওটা কমপ্লিট হয়ে গেলে একটু পরে এখানে মশলাটা দিয়ে দেওয়া হবে। এখন শুধু পেঁয়াজ দিয়ে আর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এটা কষানো হচ্ছে। আর দেখুন এখানে আমাদের মশলাটা অলরেডি ম্যারিনেট করা হয়ে গেছে, গ্রাইন্ড করা হয়ে গেছে। তো এই মশলাটা নিয়ে এবারে চিকেনে দিয়ে দেওয়া হবে। তার আগে এখানে কিছু গুঁড়ো মশলা, ওই লঙ্কা গুঁড়ো বা ওই শাহি মশলা, মানে বিরিয়ানির আর কি, এভারেস্টের, তো ওইগুলো আপাতত দিয়ে দেওয়া হচ্ছে। এবারে ওই মশলাটা যেটা গ্রাইন্ড করা হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো। এটা পুরোটা কমপ্লিট করে দিয়ে দেওয়া হবে, এখনও কিছু লেগে আছে, ওগুলো দিয়ে দেওয়া হবে। বানানো তো হচ্ছে বেশ, কিন্তু টেস্ট কেমন আসবে বলতে পারবো না, বানানোর পরে খেয়ে তারপরে বলা যাবে কেমন টেস্ট এসছে। বাট খারাপ হবে না, দেখে যেটা মনে হচ্ছে খারাপ হবে না। যাই হোক, আদা, রসুন, জিরে আর ধনে, গোটা জিরে গোটা ধনে দিয়ে এটা মশলাটা বানানো হয়েছে, সেটা এখন মাংসের মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে এবারে মাংসটাকে কষানো হবে। এটা কষানোর সময় কিন্তু আঁচ বেশি বাড়ানো যায় না, তাহলে তলায় লেগে যায়, মাংস কষানোটা ভালো হয় না। তো এটা এবারে এখানে কষানো চলবে। মাংসটা নাড়া হচ্ছে বন্ধুরা, মশলা গুঁড়ো লঙ্কা দিয়ে দেওয়া হলো। দাদা জল এখন নুন, লবণ, সল, নিয়ে চলে এসেছি। কালারটা সলিড এসছে বন্ধুরা। তুমি নাড়তে পারবে না? আমি নাড়বো। তুমি নাড়তে পারবে? এখন কষা চলবে। আস্তে ধীরে, মাংস ভেঙে যাতে না যায়। বেশি নাড়লে মাংস ছেড়ে চলে যাবে। ফিনিশিং টাচ দিচ্ছিস। বেশি নাড়লে মাংস ভেঙে যাওয়ার চান্স আছে, তো এই কারণে মাংসটা এবার ঢাকা দিয়ে দেওয়া হলো। হালকা ফ্লেমে ওটা হবে। আর এদিকে চালটা বানানোর জন্য ব্যবস্থা চলছে, জল গরম বসানো ছিল, তাতে তেজপাতা দিয়ে দেওয়া হলো আর দারচিনি, দেন এবারে ওই ছোট এলাচ, লবঙ্গ এইসব দেওয়া হবে, মানে গরম মশলার যে জিনিসগুলো হয় আর কি, ওটাই চালের দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে ছোট এলাচটা দেওয়া হচ্ছে এখন।
ওই লবঙ্গ দেওয়া হলো এবারে, আর সব ওইটা কি বলে স্টার এলাচ না কি নাম জানি না, ঠিক স্টার মনে হচ্ছে, ওইগুলোই ওখানে সব দেখা যাচ্ছে, ওই দেখে বুঝে নিতে হবে। অত তো আমি ব্যাপার স্যাপার জানি না রান্নার, বাকিটা লাগবে না মনে হয়, ওইখানে আবার গুছিয়ে রাখছে। আর নুনটা দিয়ে দেওয়া হলো। আচ্ছা, চালটা তাহলে কখন দেওয়া হবে? চাল রান্না হচ্ছে, চাল বাদে বাকি সব দেওয়া হয়ে গেছে। চালটা দিয়ে দাও। তো বন্ধুরা দেখুন, এবারে ভাতের জলে হচ্ছে তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা আগে দিয়ে দিতে হয়, এখানে চালটা রাখা আছে, এবারে এই চালটা দিয়ে দেওয়া হবে। এখন আগে যা দেওয়া হয়েছিল, এবারে হচ্ছে শুধু তেলটা দিয়ে দেওয়া হলো। এখানে তেল দিয়ে একবার নেড়ে দেওয়া হচ্ছে, যাতে তেলটা ভালো করে জলের সঙ্গে মিশে যায়। আর হচ্ছে এখানে লেবু কাটা হবে। এখানে চিকেনটা কষা হচ্ছে বন্ধুরা, শুধু কালারটা এসছে দেখুন, যেমন কালার তেমনি সেন্ট, দারুণ সেন্ট ছাড়ছে চিকেনটা থেকে। দেখতে একদম মানে অসাধারণ দেখতে লাগছে চিকেনটা, টেস্ট তো ভালো হওয়া উচিত দেখে যেটা মনে হচ্ছে। আর এখানে এবারে লেবুটা কেটে নেওয়া হচ্ছে। এই লেবুটা কিন্তু ভাতের যে জলটা ফুটছে ওখানে দেওয়া হবে। এটা দিলে কি হয়, মানে আমি যতটা জানি মানে এই আমার বইয়ের কাছ থেকে জানা, ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়, ভাতটা ঘেঁটে যাওয়ার চান্সেসটা কম থাকে। এখন জানি এটা যেটা সেটা সঠিক না বেঠিক, আপনারা কমেন্টে জানাবেন আমাকে, কি আগে লেবু দেওয়াটা ঠিক না ভুল, বা এর কোনো সাইড এফেক্ট আছে কিনা। দেখুন লেবুটা দেওয়ার সাথে সাথে কেমন জলটা কেমন একটা ফোটাফুটি শুরু হয়ে গেছে, রাসায়নিক বিক্রিয়া হচ্ছে গরম জলের সাথে লেবু। এই আমার হাত ধোয়া লাগছে। দেখুন চালটা এবারে দিয়ে দেওয়া হচ্ছে ভাতের হাঁড়িতে। এটা আগে থেকেই জলে ভিজিয়ে রাখা ছিল, সেটাই নিয়ে এখন জল গরম হয়ে গেছে, ওতে যা যা মশলা দেওয়া সেগুলো সব মশলা, ইন দ্য সেন্স ওই আগে যেগুলো দেওয়া হয়েছিল দেখিয়েছিলাম, ওগুলো দিয়ে জল ফুটছিল, গরম হয়ে যাওয়ার পরে দেন চালটা নিয়ে এবারে ভাতের হাঁড়িতে দিয়ে দেওয়া হচ্ছে। পুরো চালটা ভাতের হাঁড়ি দিয়ে দেওয়া হবে। দেখুন পুরোটা দিয়ে দেওয়া হলো, আর এবারে একবার দিয়ে দেওয়া হবে। এবারে ভাতটা হতে থাকবে, এদিকে চিকেনটা হচ্ছে। দেখুন বন্ধুরা, প্রচুর রান্না বান্না করলাম, করে টোটে হাল্লা হয়ে পড়েছি। এখন রান্না করতে গিয়ে একটা করে জিনিস মনে পড়ছে, একটা করে জিনিস আনতে হচ্ছে। এখন দেখো এই ঘিটা নেওয়া হয়নি, এখন এই ঘিটা নিলাম, নিয়ে আবার রান্না করে যাব, গিয়ে দেখি কতটা রান্না বান্না এগিয়েছে, ওখানে আবার ঘি লাগবে, ঘিটা দিতে হবে। দেখুন বন্ধুরা, ভাতটা তো এখানে হচ্ছে, ভাতটা ফুটে গেছে, মোটামুটি হয়েই এসছে প্রায়, বেশি আর বাকি নেই। আর এদিকে হচ্ছে আপনার চিকেনটা কষা হচ্ছে, চিকেনের ফ্লেভারটা এসছে দেখুন, একদম লাল, খুব সুন্দর একটা ফ্লেভার এসছে, দেখতে যেমন সুন্দর লাগছে, সেন্টও খুব সুন্দর একটা ছাড়ছে চিকেনটা থেকে। আর ভাতটা এখানে একবার চেক করা হবে। আর এই দেখুন আমার অ্যাকোরিয়াম মাছগুলো এখন খেলে বেড়াচ্ছে, আবার দেখুন জলটা মোটামুটি আবার সেই নোংরা হয়ে গেছে, মানে ঘোলা হয়ে যাচ্ছে, চেঞ্জ করতে হবে। আর এই একজন মানুষ আমার লাইফে বলতে পারেন একজন স্পেশাল মানুষ, এনার বিষয়ে পরে একদিন ভিডিওতে অনেক কথা বলবো, একটা ভিডিও বানাবো। চলুন রান্নাতে ফিরে যাই। দেখুন এখানে চিকেনটা মোটামুটি কষা প্রায় হয়ে গেছে, চিকেন ছাড়তে শুরু করেছে, ভাতটাও এখানে মোটামুটি হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দেওয়া হবে, কারণ কি ভাতটা প্রায় কমপ্লিট, চেক করে দেখে নেওয়া হলো। তো গ্যাসটা বন্ধ করে দেওয়া হলো। আর ডিম সিদ্ধ করতে হবে, আমি ডিম নিয়ে নিই, বিরিয়ানির মেন জিনিস ডিম সিদ্ধ। 4টে ডিম সিদ্ধ বসিয়ে দেবো, 2টো দিলাম, আরও 2টো দেবো। ডিম ছাড়তে ভয় লাগে আমার, ভেঙে যায় হাত থেকে, ওই কারণে আস্তে আস্তে ছাড়ি আমি। সব 4টে ডিম সিদ্ধ দিয়ে দিলাম, 4টে ডিম সিদ্ধ, একটু নুন দিয়ে দেবো, নুনটা দিয়ে দিলাম। নুনটা দিলে কী হয়, ডিমটা ছেড়ে যায় তাড়াতাড়ি, সিদ্ধ হওয়ার পরে খোসাটা ছেড়ে যায়। আর চিকেনের কালারটা দেখুন বন্ধুরা, এখানে দেখলেই লোভ লাগবে।
করবো? কিসে রাখবো? নুন ঠিক আছে? একদম হ্যাঁ, পারফেক্ট। মশলা মশলা ঠিক আছে। আর মিনিট 2-3 পরে হ্যাঁ নামিয়ে নেবে। হ্যাঁ নুন ঝাল সবকিছু পারফেক্ট আছে। তো বন্ধুরা, এটা জলে সেই যেটা জাফরান দেওয়া হয়েছিল সেটা এখন ভিজিয়ে রাখা হচ্ছে। এটা যখন বিরিয়ানির লেয়ারিং হবে তখন দেওয়া হবে। আর এখানে কিছু চিকেন উঠিয়ে রাখা হচ্ছে, এটাও বিরিয়ানির যখন লেয়ার দেওয়া হবে তখন দেওয়া হবে। একটা নিচে চিকেনের লেয়ার আর গ্রেভি থাকবে, একটা মিডলে থাকবে, তো সেটারই চিকেন এখন তুলে রাখা হচ্ছে। চিকেনটার ফ্লেভারটা দেখুন, খুব সুন্দর লাগছে দেখতে, একদম মানে খুব সুন্দর একটা গেটআপ এসছে চিকেনের। আর যেটা এত তেল তেল মতো লাগছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এতটা তেল দিয়ে যে বানানো হয়েছে তা নয়, অ্যাকচুয়ালি দই দিয়ে ম্যারিনেট করা হয়েছিল। নর্মালি আমি দেখেছি যখন আমি চিকেন বানাই, দই দিয়ে চিকেন বানালে ওটার উপরের কিন্তু যে গেটআপটা, কালারটা, সেটা এইরকমই চলে আসে, দেখে মনে হয় যেন পুরো তেল ভাসছে, বাট অ্যাকচুয়ালি ওটা নর্মাল তেল নয়। ওটা দেখেছি আমি যখন দই দিয়ে বানাই, এইরকম একটা ফ্লেভার অটোমেটিক্যালি চলে আসে, টেস্টও খুব ভালোই হয়। কারণ এর আগে আমি যতবার চিকেন কষা বানাই, দই দিয়ে যখন বানাই এইরকমই হয়। আর আলুগুলো দেখুন বন্ধুরা, আলু চিকেন কোনোটাই কিন্তু ছাড়েনি, সব গোটা গোটা আছে। আলুও গোটা আছে, চিকেনও গোটা আছে। আলুটা খুব সুন্দর করে আগে ভেজে নেওয়া হয়েছিল একদম লাল লাল করে। আর চিকেন আমরা কী করেছিলাম, চিকেনটাকে হালকা আঁচে জাস্ট কষা করেছি। চিকেনে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া নেই। তো ভাতটা এখানে রেডি হয়ে আছে দেখুন, একদম ধপধপে সাদা চাল। আর ভাতটাও দেখুন, যেটা আমি বলেছিলাম, ভাতটা খুব ঝরঝরে হয়, লেবু দিয়ে যেভাবে বানানো হয়েছে সেইভাবে। ভাতটা দেখুন একদম ঝরঝরে হয়েছে, মানে একটার গায়ে আর একটা কিন্তু লেগে নেই। তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, আমার মনে হয় ভালো হবে। যাই হোক, ভাতটা এখন লেয়ারিংয়ের জন্য দেওয়া হচ্ছে। নিচে একটা চিকেন গ্রেভি একটা আছে, তার উপরে এখন ভাতগুলো দেওয়া হচ্ছে। ভাতগুলো জাস্ট লেয়ারিং করে দিয়ে তারপরে আর একটা চিকেন আর পেঁয়াজের বেরেস্তা এগুলো একটা দেওয়া হবে, তার উপরে আবার ভাত দেওয়া হবে। তো এখন হচ্ছে ভাতগুলো আগে, মানে হাফ হাঁড়ি, যেটা পুরো হাঁড়িটা আছে ওটা হাফটা ভাতটা দেওয়ার পরে তারপরে আবার ফের চিকেনের লেয়ার একটা দেওয়া হবে। তো দেখুন, এবার ওর উপরে পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। আর হচ্ছে এরপরে বাকি যে চিকেন বা আলু যেটা তুলে রাখা আছে সেটাও দিয়ে দেওয়া হবে। আমি রীতিমতো সবাইকে তো রান্নাই শিখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি বিরিয়ানি রান্না আমি পারি না, এটা পুরোটাই আমার বউ রান্না করে। ঠিক আছে, আমি ফার্স্ট টাইম বিরিয়ানি সামন থেকে দেখছি। নর্মালি বিরিয়ানি আমি ঠিক বানাতে পারি না। চিকেন কষা বা অন্যান্য রান্না আমি বানাই, বাট বিরিয়ানি আমি ঠিক বানাতে পারি না, গুলিয়ে যাই। তো ওটা আমার বউই সবসময় বানায়। আর আমার বউয়ের হাতে বিরিয়ানি মানে যারা খায় সবার খুব পছন্দ হয়, মানে খুব টেস্টি বিরিয়ানি হয়। তো ওটা ওই বানাচ্ছে, আমরা জাস্ট হেল্প করে দিচ্ছি। আমি ভাই মিলে হেল্প করে দিচ্ছি। সেই জাফরান মেশানো জলটা এবারে দিয়ে দেওয়া হচ্ছে, ওটা হাফটা দেওয়া হবে, বাকিটা থাকবে। এর ওপরে যে ভাতটা পড়বে তার ওপরে ওই জলটা বাকিটা দেওয়া হবে। এবারে দেখুন, এটার উপরে একটা ঘিয়ের লেয়ার দেওয়া হচ্ছে। যে ঘিটা আমি নিয়েছিলাম, প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ঘি লাগবে না, পরে বললো না ঘি লাগবে, সাইডে সাইডে দিতে হয়। তো সেই ঘিটা আমি এনেছিলাম, সেটাই এখন দিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি হালকা ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে গেছে, যার কারণে ঘিগুলো জমে গেছে। তো একটু হালকা গরম করে নিলে তবে ঘিটা আবার ফের নর্মাল লিকুইডে চলে আসবে। দেখুন, ছাড়তেই চাইছে না ঘিটা। তো ঘিটা আপাতত দেওয়া হচ্ছে। এটার পরে হচ্ছে আবার ভাত দেওয়া হবে, আবার ভাত দিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি পুরো যে ভাতটা আছে পুরোটাই এবার এটার উপরে দিয়ে দেওয়া হবে। খেতে কেমন হবে জানি না, বাট দেখতে বেশ ভালো, মানে সুন্দর লাগছে। না, অবভিয়াসলি খেতেও তাহলে ভালোই হবে। দেখতে যখন ভালো হচ্ছে মানে তো এরকম নয় কি জিনিসটা খেতে ভালো হবে না, অবভিয়াসলি খেতে ভালো হবে। ভাতটা পুরো কমপ্লিট দেওয়া হয়ে গেল। এবারে ওটার উপরে বাকি যে জাফরান যেটা ছিল আর কি, জলের সঙ্গে দুধটা নিয়ে আসা ভুলে গেছি, নাহলে দুধ দিতাম। তো যাই হোক, জলের সঙ্গে মেশানোটা দিয়ে দেওয়া হলো। আর বাকি যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। আপনারা যদি চান দুধের সঙ্গেও জাফরানটা মিশিয়ে দিতে পারেন। নর্মালি দুধের সঙ্গেই দেওয়া হয়, বাট আমি দুধটা কোনোভাবে ভুলে গেছি। আমি ভেবেছিলাম আমাদের বাড়িতে আছে, পরে দিয়ে দেখলাম নেই। আর এত রাত্রে দুধ নিয়ে আসলাম না, অনেক রাত হয়ে গেছে অলরেডি। দেখুন, গোলাপ জল, কেওড়া জলটা এবারে দিয়ে দেওয়া হলো। বাকি ঘিটা গরম করার পরে যেটা লিকুইড হয়েছিল সেটার একটা লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে। ভাবছি বিরিয়ানির দোকানই দিয়ে দেবো একটা, ভালো বিরিয়ানি বানানো হচ্ছে, বিরিয়ানির একটা দোকানই দিয়ে দেবো, বিক্রি বাটা হবে, ভবিষ্যৎ নিয়ে কোনো টেনশান নেই।
এটা হচ্ছে মিঠা আতর। মিঠা আতরটা এবারে দিয়ে দেওয়া হচ্ছে। এটা কী জন্য দেওয়া হয় আমি ঠিক জানি না, দিতে হয় তাই দেওয়া হচ্ছে। আর ওপরে এবারে একটা লেবুর, বাকি যেটা একটা হাফ লেবু দেওয়া হয়েছিল ভাতে আর বাকি হাফটা রাখা ছিল সেটা এখন দিয়ে দেওয়া হলো। কেমন লাগছে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা। এত কষ্ট করে বিরিয়ানিটা বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি সবাই ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। দেখুন ডাইরেক্ট হাঁড়িটা বসানো হচ্ছে না, আগে তাওয়া বসিয়ে দিয়ে তার উপরে হাঁড়িটা বসানো হচ্ছে, কেন কি ডাইরেক্ট আগুনে থাকলে নিচে যে চিকেনের লেয়ারটা আছে ওটা দেখুন বন্ধুরা, বিরিয়ানি আমাদের কমপ্লিট। এখন আনবক্সিং হচ্ছে বিরিয়ানিটার ফ্লেভারটা খুব সুন্দর এসছে, কালারটাও বেশ ভালোই দেখা যাচ্ছে, সেন্টটা তো বেশ ভালোই ছেড়েছে। দেখুন এইটা যে কালারটা দেখা যাচ্ছে না, এটাতে কিন্তু কোনো রকম কালার দেওয়া নেই, মানে ফুড কালার যেগুলো দোকানের বিরিয়ানিতে হয় সেগুলো কিন্তু কিছুই দেওয়া নেই। যা কালার এসছে পুরোটাই মশলার কালার, মানে চিকেন কষার সময় যে চিকেনের কালারটা এসেছিলো সেটাই বিরিয়ানির সঙ্গে মানে মিশে গেছে। তো কোনো রকম এখানে কোনো কালার বা এক্সট্রা অর্ডিনারি কিছু দেওয়া নেই, নর্মালি যেরকমভাবে চিকেন কষা হয় সেইভাবেই কষানো হয়েছে, সেইভাবেই মানে ভাতটা নর্মালি যেমন বানানো হয় সেরকম ভাত বানানো হয়েছে, দেন বিরিয়ানি লেয়ার করা হয়েছিল। তো বিরিয়ানির যতটা কালার এখানে এসছে পুরোটাই কিন্তু নর্মাল কালার, মানে ন্যাচারাল কালার, কোনো রকম ফুড কালার দিয়ে যে কালারিং করা হয়েছে তা নয়। তো নর্মালি এই ধরনের বিরিয়ানি হলেই আমি একটু খেতে পারি, দোকানের বিরিয়ানি আমি একদমই খাই না, কারণ কি পছন্দ হয় না, শুধু ওই কালার দিয়ে গোলাপ জল বা কেওড়া জল দিয়ে সেন্ট করা হয়, মশলা কিছু থাকে না। ডিম সিদ্ধটা নিয়ে নেওয়া হলো, এটা ভাইয়ের প্লেট, ভাই আবার বিরিয়ানি পছন্দ করে খুব, এটা ওর জন্য। আর এটা দেখুন বন্ধুরা কোল্ড ড্রিঙ্কস আছে, আমার এটা বাজে অভ্যেস না ভালো অভ্যেস আমি জানি না, বাট ফাস্টফুড খেলে নর্মালি কোল্ড ড্রিঙ্কস না হলে আমি খেতে পারি না। দেখুন বন্ধুরা এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে, ডিম সিদ্ধ খাচ্ছে, এখানে এটা ভাই খাচ্ছে, খেতে খেতে ফোন ঘাটা আমাদের এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। দেখো ভাই ফোন ঘাটছে। বিরিয়ানিটা সত্যি খুব ভালো টেস্ট এসছে খেতে। আর কেমন হয়েছে বল? খুব ভালো হয়েছে। বিরিয়ানির সঙ্গে লেবু না হলে আবার ঠিক জমে না। তো বন্ধুরা আলু অ্যাকচুয়ালি সিদ্ধ হয়নি, মানে পুরো সিদ্ধ হয়নি নয়, কম সিদ্ধ হয়েছে আর কি, হালকা শক্ত ছিল, বাকি পুরো বিরিয়ানিটাই খুব ভালো। পুরো শেষ করতে হবে। ভাইয়ের খাওয়া দাওয়া এখানে চলছে, মোটামুটি বেশিক্ষণ আর লাগবে না, শুধু ডিমটা আর বেঁচে আছে, বাকি মোটামুটি শেষ হয়ে যাবে। বিরিয়ানি নিয়ে ভাইয়ের কোনো টেনশন নেই। দেখুন অলরেডি পুরো মানে প্লেট পরিষ্কার, শুধু ডিম সিদ্ধটা আছে, ঠিক আছে, ওটাই ওর লাস্ট ফিনিশিং টাচ চলছে। তো বন্ধুরা সারাদিন যেমনভাবে পুরো বিরিয়ানিটা বানালাম পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কোনো ভুল হলে, তোমাদের ভাই এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, সঙ্গে থাকবেন, একটু সাপোর্ট দেবেন যাতে আরও আগে যেতে পারি। আজকের মতো খাওয়া দাওয়া মোটামুটি শেষ। বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার মাছেদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, খাবারটাও ভালো হয়েছিল, একটু শুধু ওই আলুটা একটু কম সিদ্ধ হয়েছিল, বাকি খাবারটা খুব ভালো ছিল। নর্মালি আমি তো বিরিয়ানি বাইরে খাই না, তো বাড়িতে বানানো হলেই খাওয়া হয়। তো আজকে একদিন আসার কথা ছিল, তো এলো না আজকে, তো আমরা তিনজনেই খেয়ে নিলাম, খাবার পুরো বানালাম, পুরো বানানোর ভিডিওটাও দেখালাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। তো মোটামুটি ভালো, সব কিছু ঠিকঠাক আছে। তো আর কি বলবো, সারাদিনের অফিস থেকে ফেরার পরে মানে কী কী করলাম, কীভাবে বিরিয়ানিটা বানালাম, কেমনভাবে কাটালাম, সবটাই দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, এত কষ্ট করছি, তো একটা তো সাবস্ক্রাইবার বা একটা লাইক একটা শেয়ার তো ডিজার্ভ করি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো নেক্সট ব্লগে।